করে রেখে দাও, বিড়ি বানিয়ে ফুঁকে নেবে। তো কোনো ভালো জায়গা থেকে গাড়ি বুক করো, কারণ এখানে অনেক ফ্রড হয়। গুলোকে দেখে ভাই আমার সত্যি নিজেরই মায়া লাগছে। সকলের সঙ্গে এই স্ক্যামটা হচ্ছে এইখানে। এই সো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। তো আজকে যাচ্ছি সাইট সিন ঘুরতে পুরীর। তো পিছনে সবাই আছে ব্যাকগ্রাউন্ডে, আর রাস্তাতে বেরিয়ে পড়ি সকাল সকালই। এখন প্রায় 8টা মতো বাজে। তো দেখা যাক কত দূর কি যাওয়া যায়। অনেকগুলোই সাইট সিন ঘোরার আছে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো বেশ আমার সঙ্গে আরেকটু ফ্রড হয়ে যাচ্ছিলো। আর তোমরা যারা পুরীতে আসছো, এখানে সাইট সিন ঘোরার জন্য গাড়ি বুক করছো, তারা অবশ্যই একটা নির্দিষ্ট কোনো ভালো জায়গা থেকে গাড়ি বুক করো, কারণ এখানে অনেক ফ্রড হয়। আর আমার সঙ্গে সেটা হচ্ছিলো, কিন্তু আমরা বেঁচে গেছি যেটার হাত থেকে। তো আমরা এখন এগোচ্ছি গাড়ি চেপেই। তো দেখা যাক কোথায় যাওয়া যায় ফার্স্টে। তো আমাদের ঘোরার স্পটগুলোর মধ্যে সবথেকে প্রথমে পাই কোনারকের মন্দির, আর ঠিক তার উল্টো দিকে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকি ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে আমি একটা অর্ডার দিয়েছিলাম ধোসা। তো মশলা ধোসা কেমন হয় আমি নিজেও জানতাম না। তো এই দেখলাম মশলা ধোসা, ভেতরে আলু সবজি দেওয়া, আর বিট গাজর এসব মানে চারিদিকে ছড়ানো। ধোসাটা দেখতে যতটা সুন্দর লাগছিল, ততটা দেখা যাক খেয়ে সুন্দর লাগে কিনা। তো খেয়ে যেটা বুঝলাম সেটা সত্যি অসাধারণ খেতে লাগলো। আর ফার্স্ট টাইম খাচ্ছি, তো ভালোই লাগার কথা। চলো খাওয়া দাওয়া হয়ে গেলে ঘুরতে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি কোনারকের সূর্য মন্দিরে, আর সামনেই মন্দির। আর ফ্রিতে যেমন কোনো কিছুই পাওয়া যায় না, ঠিক তেমনই এখানে ঢোকা ফ্রিতে যায় না। এখানে ঢুকতে গেলে 40 টাকা এন্ট্রি ফি পার হেড লাগে। আর এই পুরো মন্দির চত্বর ঘুরে আমার তো তেমন বিশেষ কিছু মনে হলো না। যাই হোক, চলো এরপরে অন্য কোনো সাইট সিনে যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি দার্জিলিংয়ে, ধবলগিরিতে। তো এখানে দেখে দার্জিলিংয়ের মধ্যে একটু ফিলিংস আসছিল, বাট গরমটা প্রচণ্ড ছিল, যার কারণে ফিলিংসটা মাঝে মাঝে নষ্ট হয়ে যাচ্ছিল। আর ঠিক ডান দিকে তাকাতেই মনে হচ্ছিল হ্যাঁ সত্যি করে দার্জিলিংয়ে পৌঁছে গেছি। আর ওই দেখো দূরে পুরো শহর দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে ভুবনেশ্বর শহর। আর ঠিক তারপরে আমরা আসি ওপরে পুজো দেওয়ার জন্য। তো পুজো দিতে লাইনে দাঁড়াই, এবং লাইনে দাঁড়ানোর সময় এখানে আমার সঙ্গে স্ক্যাম হয়। আমার সঙ্গে না, মানে সকলের সঙ্গে এই স্ক্যামটা হচ্ছে। এইখানে এই দুজন পুরোহিতদেরই আছে। এই বালগুলো এত হারাম, এগুলো পুরোহিত নয়, এগুলো হচ্ছে 1 নম্বরে। আর বললাম না, মানে কল্যাণ অকল্যাণের ভয় দেখিয়ে এবং বিভিন্ন রকম হুমকি দিয়ে এরা পয়সা উপার্জন করছে। আর প্রসাদের মধ্যে কিছুই থাকছে না। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে এই শান্তি স্তূপ, যেটা বুদ্ধার ডাইনেস্টি নামে পরিচিত, জানি না কী নাম বলে। তো এখানে চলো ওপর দিকে যাওয়া যাক। আর মার্বেলের সিঁড়ি দেখতেই পাচ্ছ। তো কি গরম লাগছে ভাই, পা জ্বলে যাচ্ছে একেবারে। উপরে উঠে দেখছি কত লোকজন, কিন্তু সবাই একটাই আশায়, ছাওয়া ছাওয়া ছাওয়া। কিন্তু এখানে ছাওয়ার খুবই অভাব, কারণ ছাওয়া পাওয়াই যাচ্ছে না। আর পুরো চাতাল একেবারে তেতে আগুন হয়ে আছে একদম। যদি বসি এখানে পুরো কালো হয়ে যাবে পুরো। তো নেমে পড়ি এখান দিয়ে চলো। আর ওখান থেকে এটা একটুখানি রাস্তা নয় বস, এটা অনেকটাই রাস্তা আমাদের অতিক্রম করে আসতে হয়েছে। তো এটা হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি। তো এই পাশটা উদয়, এই পাশটা খণ্ড। কি জানি কোনটা খণ্ড কোনটা উদয় অত জানি না। এখানে টিকিট মূল্য মনে হচ্ছে 20 টাকা। আমি তো টিকিট কাটিনি ভাই, আমি গরিব মানুষ, পয়সা করি আমার নেই। তো বাবা কাকা টিকিট কেটেছে, তাদের পয়সা থেকে আমি এখন ঢুকে পড়ছি। তো এখানে টিকিট চেক করার জন্য লাইনে দাঁড়িয়েছে, সালা দাঁড় করিয়েই রেখে দিচ্ছিলো গরমেতে। আমাদের ফেটে যাচ্ছে গরমে, আর দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। তো এখানে চলো টিকিটটা দেওয়া যাক। তো টিকিটটা নিচ্ছে না, আমি দেওয়ার চেষ্টা করছি, বলছে একটু দাঁড়াও দাঁড়াও। তো টিকিটটা দিলাম, আবার কেটে আমাকে ফেরত দিতে। আমি বলছি কাকা আমি এটা কী করবো? বলছে কাকা ওটা পকেটে রেখে দাও, বিড়ি বানিয়ে ফুঁকে নেবে। তো চলো এবার সামনের দিকে যাওয়া যাক। আর ঢুকতেই দেখছি এই তো সেই কিংকং ভার্সেস গডজিলার সেই সিনারির মতো, মানে হলিউডের সিনগুলোর মতো লাগছে। তো এখানটা এই ভেতরটা মনে হচ্ছিলো কিংকং বা গরিলা কিছু একটা বেরোবে, কিন্তু কিছু বেরোলো না। যাই হোক, চলো উপর দিকে যাওয়া যাক এবার। আর এটা কি দেখছি, দিদা আমাদের আগে চলে যাচ্ছে। দিদার বয়স তো অনেকটাই হলো, তো দিদা এত এনার্জি পাচ্ছে কোত্থেকে। চলো আমরাও দৌড়াই এবার। তো দৌড়ে দৌড়ে ওঠার চেষ্টা করছি, আর দৌড়ে যাচ্ছি। সব নিচেতে নামছে, আমরা উপরে যাচ্ছি। মনে হচ্ছে গ্র্যাভিটি, সেই রাউন্ড টু হিলের সেই ডায়লগটা দিতে হবে, গ্র্যাভিটি কাহা গেই, গ্র্যাভিটি গেই। ঠিক আছে, আর বললাম না। তো চলো উপর দিকে যাওয়া যাক, সবাই আসছে। আর এই দেখো উপরে উঠে কি দেখছি, এই দেখো আমার মতো 3খানা কপি বসে আছে, তারা সামনে নিয়ে যাই দেখ। আর এই তো কলা খাচ্ছিল, দেখে ক্যামেরা দেখে মুখ ঘুরিয়ে নিল, আবার পালিয়েছে। পুদ্দা দেখো লাভের মতো। আর আমাদের এখানে থেমে থাকলে হবে না, আমাদের আরও উপরে উঠতে হবে, যতক্ষণ না আলকাতরা সমান সমান কালো হচ্ছে আমরা। তো চলো আরও উপরে উঠবো। আর ওই দেখো একটা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে কি জানি। তো চলো উপরে ওঠা যাক। আমরা যে এখন এটা কি খণ্ডগিরির ওপরে, একদম সব থেকে উপরে। আর এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে, আর ওপাশে আছে উদয়গিরি। আর এখানে আমি একটুখানি সস্তার হাইকিংয়ের মজা নিলাম 20 টাকার টিকিটে। আর অনেকটা সময় কেটেও গেছে, আর আমরা চলে এসেছি আমাদের আজকে লাস্ট স্পট, যেটা নন্দনকানন চিড়িয়াখানা। তো এখানে ঢুকতে গেলে টিকিট লাগছে 50 টাকার টিকিট একজনের। তো চলো ভেতর দিকে যাওয়া যাক, কী আছে কী জানি। 50 টাকার টিকিট তো কাটা হলো ভাই, 50 টাকা আলু বিরিয়ানি খেয়ে ফেলতাম। তো চলো ভেতর দিকে যাই, দেখি কী বাঘ
হাতি ঘোড়া কি দেখতে পাই। আর এখানে দেখতে পেলাম একটা স্লথ বিয়ার, যেটা ফার্স্টে ঢুকতেই আমরা দেখতে পেলাম। এরপর দেখা যায় কোন দিকে যাওয়া যায়, ওইদিকে বাঘ ফাঘ থাকবে লেখা যেটা ছিল, লায়ন আছে ওদিকে, তারপর হায়না আছে। তো ওই দেখো ওইখানে মামা বসে আছে। আর এইখানটা রয়েছে দুখানা বাঘ, কিন্তু বাঘগুলোকে দেখে ভাই আমার সত্যি নিজেরই মায়া লাগছে, কারণ আমার থেকে এদের অবস্থা আরো খারাপ। আর পাশ থেকে একটা কাকা কি বলছে শোনো। দেখতে কি রকম চেহারা। তো এবার যাচ্ছি হাতি দেখতে, এইদিকে হাতি আছে, তো চলো যাওয়া যাক। হাতি আমার সঙ্গে একটা আছে, দেখো একটা হাতি, এই একটা হাতি, এদের একটু ভুড়িটা আগে আগে যায়, কিছুই না। আর একটা বলছে আসছে পিছনে, এরা এরা যাকে বলছিস মা যাচ্ছে, পেটাবে কিন্তু ধরে এক্ষুনি তোকে। এখানে লাঠির অভাব নেই, এখানে একটা ডাল ভাঙবে পাছার মধ্যে দেবে চাপাচাপ করে। আর এইখানে যদি ভাবো তুমি একটা হাতির ছবি তুলবে, তাহলে তোমার হাতে অবশ্যই একটা S23 আলট্রা বা S24 আলট্রা মোবাইল থাকতেই হবে, নাহলে এদের ছবি তোলা প্রচুর কঠিন ভাই। অনেক দূরে রাখা আছে হাতি, কিন্তু দেখতেই পাবে না। আর 5 মিনিট ধরে হাঁটার পর দেখতে পেলাম একটা উট পাখি, তারপর দেখতে পেলাম একটা জিরাফ, যেটা গাছে পাতা খাচ্ছে, কিন্তু গাছে পাতাই নেই ঠিকঠাক, কিন্তু চিবেই যাচ্ছে। তারপর 10 মিনিট হাঁটার পরে দেখতে পেলাম কুমির, তো এরা তো পড়েই রয়েছে কেমন করে অ্যাক্টিং করে। কি বড় চিড়িয়াখানা ভাই, শেষ হচ্ছে না, হেঁটে আর পাচ্ছি না, পা ব্যথা হয়ে গেছে বিশাল। ওই দিক দিয়ে ঢুকলাম আর এদিক দিয়ে আসছি এখনো, মানে মাঝে মাঝে অনেক জায়গা আছে, অনেক জিনিস আছে দেখার, কিন্তু সব কিন্তু এখনো দেখা হয়নি। আর সম্ভবত 6টা নাগাদ জু বন্ধ করে দেবে, দেখা যাক কতটা কি ঘোরা যায়। আর এইখানে দেখতে পেলাম অজস্র হরিণ, মনে হচ্ছে কেউ যেন চাষ করেছে এখানে। আর সত্যি কথা বলতে হেঁটে আর পারাও যাচ্ছিল না, তার মধ্যে জু বন্ধ করে দিচ্ছিল, কারণ 6টা প্রায় বেজেই গেছিলো, আর আমরা আসতেই লেট হয়ে গেছিলো, তো যার কারণে পুরো জু ঘোরা হলো না। তো তোমরা এলে একটু তাড়াতাড়ি আসবে। তো সো গাইস এখানে আবার চলে এসেছি হোটেলে ব্যাক করে, আর অনেকটা এদিক ওদিক ঘোরাঘুরি হলো। তো সকাল সেই 8টায় বেরিয়েছিলাম, শরীর টায়ার্ড হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 9:30 মতো। তো বুঝতেই পারছো সারাদিন গাড়িতে, খাওয়া দাওয়া ঠিকঠাক তেমন হয়নি। তো আর রাত্রির দিকে সি বিচে ভেবেছিলাম যাবো সকালবেলা, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেল সেকেন্ডের মধ্যে এখন এসে। আর এখন ভাবছি আর যাবো না, তো এখন হোটেলের ছাদে এখন চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর একটা অন্তত কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বলো, খারাপ লাগলে সেটাও বলো। পিছন দিকে দেখতে পাচ্ছ ওই দূরে দেখা যাচ্ছে ওটা পুরী টেম্পল, কিন্তু পুরীর জগন্নাথ মন্দির ওটা, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।